আসসালামু আলাইকুম। কয়েকদিন আগেই আমার চাইনিজ বন্ধুর কাছ থেকে শুনতে পাই যে কার এক্সিবিশন আছে। তো আলহামদুলিল্লাহ অ্যাটেন্ড করি। ফারারি সুপার কার, নিসান জিটিআর, বিএমডাব্লিউ, জিডিএম কার্স, অনেক কারই আছে। ইনশাল্লাহ দেখাবো। প্রত্যেকটাই মড করা। এক একজন তাদের পার্সোনাল ইউজের জন্য মড, যে যার মতো মড করছে। অনেক সুন্দর লাগতেছে। হোয়াইট ক্যাট মেবি বেন্টলি, আমি প্রপার নাম জানি না, কিন্তু এটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে। আরেকটা আছে নিসান জিটিআর, হোন্ডা টাইপ আরটাও সুন্দর লাগছে, আমি দেখাবো একটু পরে। আমি ড্যাশবোর্ডটাও অনেক সুন্দর লাগতেছে, বিশেষ করে রেট্রো ডিজাইন। আর রিকারোর লেদার সিট অনেক সুন্দর। এটা মোড করা, দেখে বোঝা যাচ্ছে। বিএমডাব্লিউ, এটা তো উপরে কার্বন ফাইবারের মড করছে। ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। মূলত এরা এখানে এক্সিবিশনে নিয়ে আসছে এই কারণেই, যেন এদের হচ্ছে যে কার্বন ফাইবারে মড করছে, অনেকে চাইলেও তারা তাদের কারকে এইভাবে মড করতে পারে তাদের কাছ থেকে। আর অনেকে শখের বসেও নিয়ে আসছে তাদের পার্সোনাল ইউজের কার। টয়োটা, এটা তো পুরো গাড়ি উপরে ইয়া করা, পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছে। এটা মেবি পোর্শ, দেখতে অনেক অনেক বেশি জোস লাগতেছে। নাইস। উপরে ডিসপ্লেতে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে জাপানিজ হিরোর কার কালেকশন সেটা দেখানো হইতেছে। তো হোয়াইট টয়োটা, মেবি টয়োটা ক্রাউন, মেবি পোর্শ। এটাও সামনে মড করছে, কিন্তু অনেক সুন্দর। কিন্তু আসলে স্পোর্টস কারের তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয়, বোঝাই যাচ্ছে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। এইটা নাইস। এটা পোর্শের কুল ক্লাসিক একটা মডেল মড করছে, অনেক জোস লাগতেছে। পিছনে মড করছে, এটা দুর্দান্ত লাগতেছে, দুর্দান্ত। এটা ম্যাকলান, সামনে কি লাগ জোস। কিন্তু সুপার কারের তো ইয়া হয় না, ওটা কি বলে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকে। এটা আরো বেশি মড করার কারণে হয়তো বা একদম মাটির সাথেই লেগে গেছে। যাই হোক, এটা তো স্পোর্টস কারের সিস্টেমই। ব্যাক সাইডেও মড করা, কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা হংকংয়ের অনেকে আসছে এই চায়নার এই কার এক্সিবিশনে, তো ওদের পার্সোনাল কারিগুলো নিয়ে আসছে। যাই হোক, আমার
অনেক ভালো লাগতেছে দেখে, বেশি স্পেশালি আরও জিডিএম কারগুলো যখন দেখে ভালো লাগবে। ল্যাম্বরগিনি মোট করছে, এটাও ভালো লাগতেছে। অনেক সুন্দর। পিছে মোট করা। সমস্যা হচ্ছে আমি ক্যামেরার সাথে 35mm লেন্স, হ্যাভি হ্যান্ডহেল্ড শট নিতে একটু টাফ হয়ে যাচ্ছে ওজনের কারণে, ওয়েটের কারণে। ইটস ওকে। মার্সিডিস বেঞ্জ, এটা আমি মড করা। এটা মড করা অনেক সুন্দর। এটা আমি বুঝতেছি না, পাশে আরো অনেক কার আছে। তো আমি এক বাংলাদেশি ছোট ভাইকে নিয়ে আসছি, দীপ্ত। ও বলতেছে ভাই এটা এটা দেখবেন না ওইটা দেখবো, কোনটা দেখবো বুঝতেছি না। তো বিষয়টা আসলেই এরকমই অনেকটাই। এটাও মনে হয় পোর্শ। এটা পোর্শ। এটা অনেক সুন্দর। মেবি 911। আমি বসে বুঝতেছি না কোনটা থেকে কোনটা আগে দেখবো। এটা সামনের সাইড থেকে, ফ্রন্ট সাইড থেকে সুন্দর সুন্দর। পোর্শের হেডলাইটটা সাধারণত ইউনিক হয়, ক্লাসিক। ওদের যে অনেক আগে ডিজাইনটা কিছুটা ওইটাই রাখার চেষ্টা করে। এটা ল্যাম্বরগিনি, মেবি 2014 এর ডিজাইনটা। এটা মেবি 2014 এর ল্যাম্বরগিনি। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বাবুটা মনে হয় ওর পছন্দের গাড়ি দেখতে আসছে। প্লিজ ওয়েট এ বিট। আমাদের বাংলাদেশি ছোট ভাই দীপ্ত বলতেছে ভাইয়া ওকে একটু ফ্রেমে রাখেন, দিস সাইড। লুক এট মি।
কি কিউট। ওকে, ডান। থ্যাংক ইউ। অনেক কিউট। নিসান জিটিআর। আগের ভার্সন। এটা মেবি মাজদা, ইয়া। আমার রীতিমতো হাত ব্যথা করতেছে ক্যামেরা ধরে রাখতে রাখতে। Honda Type R. নিসান জিটিআর। এটা আসলে এক সময়ের ড্রিম কার আর কি, এখনও স্টিল ড্রিম। স্পেশালি যখন ছোটোবেলায় ইয়া মুভি দেখতাম, ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াসে, হিরো ভলভো আকার নিসান জিটিআর ড্রাইভ করতাম। অনেক সুন্দর। V6 ইঞ্জিন, পাওয়ারফুল ইঞ্জিন। নাইস। হোন্ডা সিভিক টাইপ আর। এটা মনে হয় হংকং দিয়ে আসছে, পিছনে অ্যারাবিক লেখা। এটা মেবি কম্পেয়ার হতো আগে ইভোটেনের সাথে। এটা অনেক সুন্দর, ওরা এখনো মড করতেছে। এটা নাইস, অনেক সুন্দরভাবে মড করছে। সামনে কাজ করছে, অনেক সুন্দর। আর জেডিএমগুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগে। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, ক্লাসিক লুকস।
ওই ওনারটা অনেক ভালো, আমাদের হংকং থেকে আসা, উনি আমাদের বলতেছেন যে দরজা খুলে দিই, ভিতরে যে আমরা হচ্ছে শট নিতে পারবো। নাইস। ক্লাসিক। এটা 1971 থেকে, এটা নাকি এখানে এক পিস, ওয়ান পিস। আমাদের ছোট ভাই দীপ্ত ওনার সাথে কথা বলতেছে। ওকে, ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ওকে, বাই।